সিএম সাহেবের সামনে যে আমরা যে এসটিআইটি বিষয়টা কতটুকু এগিয়েছে নিয়োগ প্রক্রিয়াটা সেটা জানার জন্য, কিন্তু আমরা তো বাদুর সামনে যেতে দিইনি, নতুনের সাথে কোনো কথা বলতে পারছি না এসটিআইটি বিষয় নিয়ে নিয়োগ কতটুকু হয়েছে। আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে জানতে পারছি যে এসটিআইটি নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আটকে আছে। কিছু জায়গায় দেখতে পেলাম যে এসটিআইটি নিয়োগ প্রক্রিয়াতে বলছে তারা সুপ্রিম কোর্টে আছে, বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে। আমরা তার খবর নিলাম, নিয়ে দেখতে পেলাম যে সেটা গভর্নমেন্ট অ্যাসিলপে করে রেখেছে এবং এটা হয়তো এটা শেষ পর্যায়ে এখন সামনে এসে চলছে। তো এখন কথা হলো যদি সেই বিষয়টা নিষ্পত্তি হয়ে যায় এবং এসটিআইটি প্রক্রিয়ার যদি নিয়োগ প্রক্রিয়ার সব গভর্নমেন্ট করে শুরু করে, তাহলে জন্য সরকার যদি আমরা তো আপনারা ভালো করে জানেন যে 230 নোটিফিকেশান আউট হয়েছিল 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম, ওইখানে রিজার্ভেশন ফলো করে নি গভর্নমেন্টে। তারপর হাইকোর্টের অর্ডারে বললো রিজার্ভেশন ফলো করবার জন্য। এখন যদি গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করে এসটি ক্যান্ডিডেট আছে ওদের পোস্ট বেরিয়েছিল, ওটা পোস্টটা কমে যাবে, যেটা আমরা কোনো চাই না। আমরা চাইছিলাম যেহেতু পোস্ট অনেক খালি পড়ে আছে, বিগত দিন আমরা দেখেছিলাম ধনুর সময় উঠে আসছিল প্রায় 19 সময় এসটি পোস্ট খালি পড়ে আছে। তো সরকার চাইলে যদি আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তাতে পোস্ট ইনক্রিজ করতে লাগবে। যদি পোস্ট যদি ইনক্রিজ করে সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয়, মুষ্টিমেয় কিছুজনের জন্য সরকার চিন্তা ভাবনা না করে যে মুষ্টিমেয় কিছুজনকে তারা দিয়ে দেবে, দিয়ে এই প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেবে, সেটার জন্য না হয়। এমন যদি না হয় যদি তারা আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী সাহেব কোনো সিদ্ধান্ত নেই যে তারা সরকার দ্বিচারিতা মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া, সেখানে আমরা আপনাদের মাধ্যমে বলে রাখি যে আমরা দেখতে পাচ্ছিলাম 700 কি 800 এমন একটা পোস্টের সংখ্যা উঠে আসছে নিয়োগ প্রক্রিয়ার জন্য, কিন্তু ততটুকু সাফিসিয়েন্ট না কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য। আমরা চাই এসসি হোক, এসটি হোক, ইওআর হোক, কাস্টের মধ্যে যতজন কোয়ালিফাইড করেছে সবাই জন্য পায়, সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য পায়। যারা খুব কষ্ট করে পাস করেছে তার মধ্যে অনেকে ওভারেজ হয়ে গেছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না। গত 2 বছর এসটিটা টেট পরীক্ষা হয়নি। এখন যদি তারা এই নিয়োগ প্রক্রিয়া যদি তারা বঞ্চিত করে, তাহলে এমন হয়তো সিচুয়েশন আসবে যে যারা বঞ্চিত পাচ্ছে তারা আবার কোর্ট কেসের দিকে যাবে, কারণ তারা আর পরীক্ষা দিতে পারবে না। আমরা শত সামনে হয়তো ভালো করে পরীক্ষা দিতে পারবো না। এখন আমরা বিশেষ করে স্যারের কাছে এই উদ্দেশ্যে সব জড়ো হয়েছিলাম যাতে বিষয়টা খুব দ্রুত ত্বরান্বিত করে এসটিআইটি প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু সেটা যেন সবার স্বার্থে হয়, ওই মুষ্টিমেয় কিছু জনের স্বার্থে যাতে না হয়। সরকার যাতে স্বজন পোষণ বা আপনার মুষ্টিমেয় কিছু জনের স্বার্থে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে সবার স্বার্থে নিয়োগ করে, সবাই যারা কোয়ালিফাইড করেছে এসটিআইটি পরীক্ষায়। আর এসটিআইটি পরীক্ষায় আপনার যতজন কোয়ালিফাইড করে সবাই যাতে শিক্ষক হয়ে শিক্ষক রূপে স্কুলমুখী করে, কারণ এই সরকার গঠন হওয়ার পর শুধু 2বার এসটিআইটি পরীক্ষা হয়েছে আর নিয়োগ করেছে মাত্র 625 জন। এটা অনেক নিয়োগ করেছে, আজকাল 99 টিচার নিয়োগ হচ্ছে না, যার ফলে মাধ্যমিক স্তরের শিক্ষার ব্যবস্থা খুব বেহাল অবস্থা হয়ে আছে। 2 দিন পরে আপনাদের মধ্যে মিডিয়ামে দেখতে পাচ্ছি স্কুল তালা দিচ্ছে টিচার কাছের জন্য। তো সরকার আজ কতদিন হবে এই বিষয়টা নিয়ে গড়িমসি করবে বা হেলামি করবে? বিগত সময় দেখেছিলাম আমরা হাইকোর্টে দোহাই দিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছিল, এখন সুপ্রিম কোর্টে দোহাই দিয়ে, কিন্তু এতদিন আর কদিন এমন চলবে? এমন হয়তো শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে মাধ্যমিক স্তরের। আমরা নবম ও দশম শ্রেণী যারা এসটিআইটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা করজোরেভাবে আমরা আবেদন করছি মুখ্যমন্ত্রী স্যারের নিকট, উনি যেন নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত করে নোটিফিকেশন আউট করে রেজাল্ট পাবলিশ করে, কিন্তু সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয়, যারা কোয়ালিফাইড করে সবাই জন্য নিয়োগ করে পোস্ট ইনক্রিজ করে মুষ্টিমেয় জন্য নয়।